দর্শক, স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 300x300 পিক্সেল ছবি তৈরির বিষয় নিয়ে। তো আমাদের দেখা যায় যে চাকরির ক্ষেত্রে যখন আমরা একটা ফর্ম ফিল আপ করি অনলাইনে, তখন আমাদের শেষ ধাপে এসে আমাদের একটি ছবি আপলোড করতে হয়। তো এই ছবির যে নির্ধারিত মাপ রয়েছে, ম্যাক্সিমাম ছবিতেই 300x300 পিক্সেল উল্লেখ থাকে। তো এই ছবিটা আমরা কিভাবে করব সেই প্রসেস আজকে দেখাবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি। তো দর্শক, আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটাকে আমরা 300x300 পিক্সেল করে দেখাবো। তো দেখুন, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড একটি ভিন্ন কালারের রয়েছে। তো এই ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমরা পেন টুলের সাহায্যে করতে হয়। তো আমরা অনেকেই পেন টুলের কাজ জানি না, তো আমরা কিভাবে সহজে এটা করা যায় সেই প্রসেসটা দেখাবো। অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে ইজি হবে, যেহেতু ভিন্ন কালার। আর যদি আপনাদের এক কালারের হতো তাহলে এখানে দ্রুত আপনারা ম্যাজিক টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেন। তো দেখুন, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা গুগল ক্রোমে এসে লিখব বিজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভে এখানে যেগুলো আসছে প্রতিটা থেকে আমরা রিমুভ করতে পারি। তো আমরা দেখুন, আমরা এই যে লাস্টে যেটা রয়েছে এটা থেকেও আমরা করতে পারি খুব সহজে। তো এটা থেকে আমরা ক্লিক করব, এটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদের দেখাবো। তো এটার উপর যখন আমরা ক্লিক করব, দেখুন এখানে আপলোড ইমেজ। তো আমরা এই আপলোড ইমেজের উপর ক্লিক করে দেব। তো আপলোড ইমেজ করার আমরা সেই ফোল্ডার থেকে আমরা ছবিটা সিলেক্ট করে নেব। দেখুন একটু প্রসেসিং হবে, সময় নেবে একটু। তো প্রসেসিংয়ের পর ছবিটা দেখুন অটো ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আমরা উপরে দেখুন এডিট লেখা আছে, এডিট থেকে আমরা এডিট প্রিভিউ, এই এডিট প্রিভিউ থেকে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার নেব। তো আমরা একটা কালার নিচ্ছি, এই সিলেক্ট কালার। তো আমরা এখান থেকে দেখেন বিভিন্ন কালার রয়েছে, আমরা একটা কালার দিয়ে জাস্ট ছবিটাকে আমরা ডাউনলোড করে নিব। তো আমরা ছবিটাকে ডাউনলোড করার পরে আমরা এটাকে আমরা আবার ফটোশপে যাব। তো ফটোশপে আমরা এসে এখান থেকে দেখুন আবার সেই আমাদের যে ছবিটা, সেই ছবিটা আমরা ওপেন করব। তো আমরা এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে আমরা দেখুন এখানে আমাদের ক্রপ টুল সিলেক্ট করব। তো ক্রপ টুল সিলেক্ট করার পর দেখুন এখানে উপরে রয়েছে ওয়াইড এবং হাইট। তো আমরা এখানে ওয়াইড লিখব 300 পিক্সেল বা পিএক্স লিখলে হচ্ছে 300 পিএক্স, আর আমরা হাইট লিখব 300 পিএক্স। তো যখন আমরা হাইট এবং ওয়াইড লিখে নিব 300 পিএক্স, তখন আমরা এখান থেকে জাস্ট আমাদের ছবির যেটুকু প্রয়োজন হয় অতটুকুই আমরা ক্রপ করে নিব। তো আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে দেখুন নাড়িয়ে চাড়িয়ে দেখব যে কতটুকু আমাদের ক্রপ করলে হচ্ছে। আমাদের প্রয়োজন মতো আমরা ঠিক একটু ক্রপ করে এবারে আমরা দেখুন একটু নিচে নামিয়ে দিচ্ছি। কিবোর্ড থেকে অ্যারো কি থেকে আপ ডাউন করে একটু নিচে নামিয়ে নিলাম। তো এবার আমরা এন্টার প্রেস করলে দেখুন ছবিটা 300x300 পিক্সেল সাইজ হয়ে গেল। তো এখন আমরা উপরে মেনু বার থেকে ইমেজ থেকে আমরা ছবিটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিয়ে আমরা এটাকে এখন কন্ট্রোল এস প্রেস করব। তো কন্ট্রোল এস প্রেস করলে দেখুন এখানে দেখাচ্ছে ছবির আমরা একটা নাম দিয়ে দেব। তো আমরা নাম দিয়ে এখানে এখন দেখুন এটা পিএনজি মোডে রয়েছে, আমরা এটা জেপিজি মোড করে দেবো। তো জেপিজি মোড সিলেক্ট করে আমরা ছবিটাকে সেভ করে রাখবো, তাহলে আমাদের 300x300 পিক্সেল হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট তথ্য নিয়ে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য শুভকামনা। শুভ নববর্ষ।